নমস্কার বন্ধুগুলা, রাজবংশী রান্নাবান্না সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুগুলা, আমরা আজকে নিয়ে চলে এসে এই গলদার চিংড়ি আর এই স্বাদের লাউ, এই দুটা জিনিস দিয়ে আমরা আজকে অসাধারণ একটা রেসিপি বানাবো। তোমরা অবশ্যই পুরো ভিডিও খান দেখবেন। চলো শুরু করে দিই। তো বন্ধুগুলা, সবার প্রথমে আমরা চিংড়ি মাছগুলা কাটি নিব। এই চিংড়ি মাছের মাথার এই উপরে কিন্তু একটা ভুঁড়ি থাকে, এই যে কালো কালো জিনিসটা, এই জিনিসটা কিন্তু বার করে দিব আমরা অবশ্যই। আর সঙ্গে চোখ দিলাম। বন্ধুগুলা, আমার মাছগুলা কিন্তু কাটা হয়ে গেলে এখন লাউটা আমরা কাটে নিব। কি সুন্দর কচি লাউ। বন্ধুগুলা, আমরা কিন্তু বড় বড় করে পিস করে কাটি। এই বড় বড় পিস করে রান্না করলে এই চিংড়ি মাছ দিয়ে খুবই সুন্দর লাগে খাবার। চিংড়ি মাছগুলা আমরা নুন আর হলুদ দিয়ে মাখাই নিব। হলুদের গুঁড়া, আবার কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিব হচ্ছে সরষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব চিংড়ি মাছ। আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে ইনকে উঠাই নিব। ওই কড়াইতে দিয়ে দিব আরো সরষের তেল, দিয়ে দিব একটা হচ্ছে তেজপাতা, আর দিয়ে দিব হচ্ছে কাল জিরা আর মেথি। দিয়ে দিব হচ্ছে লাউ, দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো নুন, দিয়ে দিব হচ্ছে হলুদ গুঁড়া, এই নুন দেওয়ার পরে কিন্তু লাউয়ের অনেক জল বার হয়। আমরা কিন্তু নুন হলুদ দিয়ে এক্সট্রা আমরা জল ব্যবহার করবো নাই, কারণ নুন দেওয়ার পর লাউ থেকে প্রচুর কিন্তু জল বার হয়, সেই জলে কিন্তু লাউটা সিদ্ধ হয়ে যাবে। আর ইনকে আমরা দিয়ে দিব হচ্ছে ঢাকা। কতটা জল বার হয়ে গেল। ইনকে আমরা দিব হচ্ছে জিরা আর আদা একসঙ্গে বাটা, আর দিব শুকনো লঙ্কা বাটা। ভালো করে নাড়ি চাড়ি কষে নিব। আমার কষা নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো একটু জল। আমার ঝোল ফুটে গেলে দিয়ে দেবো এই সময় চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো দিয়ে নাড়ি নিব। তরকারিটা আমার হয়ে গেলে এখন দিয়ে দিব হচ্ছে গরম মশলা। দিয়ে দিব উপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা।
নাড়িয়ে নিব। আমার তরকারিটা হয়ে গেলে এগুলো নামাই নিব। আর আমার এরকম নতুন নতুন রেসিপি দেখবা হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আজকের রান্না তোমার কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। তো আজকের রান্না এই পর্যন্তই, দেখাবে আর একটা নতুন রেসিপি নিয়ে হবে।